আমরা সবাই জীবনে সফল হতে চাই। কেউ ক্যারিয়ারে এগোতে চায়, কেউ অর্থনৈতিকভাবে শক্ত হতে চায়, আবার কেউ চায় নিজের ব্যক্তিত্ব বা জ্ঞানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। কিন্তু অনেকেই ভাবে সময় নেই। অফিস, পড়াশোনা, পরিবার, নানা ব্যস্ততায় দিন শেষ হয়ে যায়, ফলে নিজের স্বপ্নের জন্য কিছু করার মতো সময় পাওয়া যায় না। কিন্তু সত্যিটা হলো সময় সবার কাছেই সমান 24 ঘন্টা। পার্থক্যটা শুধু আমরা কিভাবে সময় ব্যবহার করি সেখানে। আর যদি তুমি প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝেও শুধু 1 ঘন্টা নিজের জন্য আলাদা করে রাখতে পারো, তাহলে সেই ছোট্ট অভ্যাসই তোমার জীবনকে বদলে দিতে পারে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা মানে বছরে প্রায় 365 ঘন্টা। আর এই 365 ঘন্টা যদি তুমি কোনো নির্দিষ্ট দক্ষতা, অভ্যাস বা লক্ষ্য অর্জনের পেছনে খরচ করো, তাহলে 1 বছর পর তুমি আগের চেয়ে একেবারে আলাদা হয়ে উঠবে। যেমন যদি প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি শেখায় দাও, 1 বছরে তুমি সহজেই আত্মবিশ্বাসী ভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। যদি প্রতিদিন 1 ঘন্টা বই পড়ো, 1 বছরে প্রায় 30 থেকে 40টি বই শেষ করতে পারবে। ভাবো কত নতুন জ্ঞান তুমি অর্জন করলে। যদি প্রতিদিন 1 ঘন্টা শরীর চর্চা করো, 1 বছরের মধ্যে তোমার শরীর ও মানসিক শক্তি একেবারে অন্য লেভেলে চলে যাবে। আমরা অনেক সময় ভাবি সাফল্যের জন্য বিশাল সময় বা প্রচেষ্টা দরকার, কিন্তু গবেষণা বলে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় পরিবর্তন আনে। একে বলে কম্পাউন্ড ইফেক্ট। যেমন প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করলে প্রথম কয়েক মাস হয়তো তেমন পার্থক্য টের পাবে না, কিন্তু কয়েক বছর পর তুমি যেখানেই থাকবে তোমার জ্ঞান তোমাকে সবার থেকে আলাদা করবে। প্রতিদিন 1 ঘন্টা কোনো দক্ষতা অনুশীলন করলে, যেমন প্রোগ্রামিং, ডিজাইন বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো স্কিল, কয়েক বছরের মধ্যে তুমি একজন বিশেষজ্ঞ হয়ে যাবে। এটা অনেকটা প্রতিদিন একটি বীজ রোপণের মতো। প্রথমে ছোট্ট চারা গাছ হয়তো নজরে পড়ে না, কিন্তু সময়ের সাথে সেটাই বিশাল গাছে পরিণত হয়। কিভাবে শুরু করবে? অনেকেই বলে সময় পাই না। আসলে সমস্যা সময়ের অভাব নয়, বরং অগ্রাধিকার দেওয়ার অভাব। তুমি যদি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় 1 থেকে 2 ঘন্টা স্ক্রল করার সময় বের করতে পারো, তাহলে নিজের ভবিষ্যতের জন্য 1 ঘন্টা বের করা মোটেও কঠিন নয়। তোমাকে যা করতে হবে, নাম্বার 1, সময় ঠিক করো। সকালবেলা ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা দাও। নাম্বার 2, একটি নির্দিষ্ট লক্ষ্য নাও। আমি কিছু শিখবো বললে হবে না, বরং নির্দিষ্ট করো। যেমন প্রতিদিন 1 ঘন্টা ইংরেজি শেখা বা প্রতিদিন 1 ঘন্টা কোডিং প্র্যাকটিস। নাম্বার 3, ছোট থেকে শুরু করো। প্রথমে 30 মিনিট দিয়েও শুরু করতে পারো, ধীরে ধীরে সেটা 1 ঘন্টায় নিয়ে যাও। নাম্বার 4, বিক্ষেপ এড়াও। এই 1 ঘন্টা শুধু নিজের জন্য। মোবাইল সাইলেন্ট করো, সোশ্যাল মিডিয়া অফ রাখো। নাম্বার 5, অগ্রগতি নোট করো। প্রতিদিন কি করছো সেটা লিখে রাখো। মাস শেষে নিজের উন্নতি দেখলে তুমি আরো মোটিভেট হবে। কোথায় ব্যবহার করবে এই 1 ঘন্টা? তুমি চাইলে এই 1 ঘন্টা তোমার জীবনের যে কোনো দিক উন্নত করার জন্য ব্যবহার করতে পারো। যেমন নতুন দক্ষতা শেখা, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, কন্টেন্ট রাইটিং ইত্যাদি। ভাষা শেখা, ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষা। ব্যক্তিগত উন্নয়ন, বই পড়া, মেডিটেশন, জার্নাল লেখা। শরীর চর্চা, ফিটনেস, যোগ ব্যায়াম, দৌড়ানো। আর্থিক উন্নতি, ইনভেস্টমেন্ট শেখা, অনলাইন বিজনেস শুরু করা। 1 বছর নিয়মিত অনুশীলন করলে তুমি এমন কিছু অর্জন করবে যা অনেকেই 5 থেকে 10 বছরেও পারে না, কারণ বেশিরভাগ মানুষ নিয়মিত হতে পারে না। এটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে, তোমাকে সবার থেকে আলাদা করবে, তোমার ভেতরে অভ্যাসের শক্তি তৈরি করবে, যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। মনে রাখবে, সাফল্য রাতারাতি আসে না। বড় লক্ষ্য অর্জনের চাবিকাঠি হলো ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপ। যদি আজ থেকে শুরু করো, আগামী 1 বছর পর তুমি আগের সেই মানুষ থাকবে না। প্রতিদিন মাত্র 1 ঘন্টা। শুনতে বিষয়টা ছোট মনে হয়, কিন্তু এর প্রভাব বিশাল। যদি তুমি নিজের স্বপ্ন, ক্যারিয়ার বা জীবনের উন্নতির জন্য প্রতিদিন 1 ঘন্টা বিনিয়োগ করতে পারো, তাহলে ভবিষ্যতে তোমাকে আর থামানো যাবে না। আজ থেকেই সিদ্ধান্ত নাও, আগামী 1 বছর আমি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দেব। হয়তো এখনই ফল দেখবে না, কিন্তু বিশ্বাস করো, 1 বছরের পর তোমার জীবন এক নতুন রূপ নেবে। কারণ পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা মিলে জীবনে আনে বড় বিপ্লব।